স্টক মার্কেটে বিনিয়োগকারী ভাই ও বন্ধুগণ, মার্কেট এখন ইন্ডেক্স উপর দিকে যাচ্ছে, এটা একটা ভালো দিক। তবে একটা কথা মনে রাখা দরকার, সেটা হলো আপনারা হয়তো অনেকেই কিছু স্টক কেনা আছে অনেক বেশি দামে। হয়তো আপনি চিন্তা করতে পারেন যে ওই স্টকটি হয়তো ধরে রাখলে যে টাকা দিয়ে আপনি ব্যয় করছেন সেটি হয়তো মিট করবে এবং পরবর্তীতে কিছু প্রফিট টেক করতে পারবেন। তো এটা ঠিক আছে, তবে আমার অভিজ্ঞতা থেকে একটা কথা বলতে চাই, আশা করি বিষয়টা মনে রাখবেন, আপনাদের অনেক কাজে আসবে। বাংলাদেশের শেয়ার মার্কেট অত্যন্ত ডাইনামিক, এইখানে কোনো স্ট্রাকচার মেনে চলে না। এখানে মুভিং অ্যাভারেজ আছে, ইএমএ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ আছে, আরএসআই আছে, এমএসিডি আছে, হিস্টোগ্রাম আছে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অ্যানালাইসিস আছে, সেন্টিমেন্ট অ্যানালাইসিস আছে, ফান্ডামেন্টাল অ্যানালিসিস আছে, অনেক অ্যানালাইসিস আছে। সমস্ত অ্যানালিসিস আমি করে দেখছি এবং একাধিক স্টকের উপরে ডিপলি অ্যানালিসিস করে দেখছি যে হয়তো এই স্টকটি ইন্ডেক্স যাই থাকুক এটি বাড়তে পারে, কিন্তু দেখা গেল এটার উল্টা চিত্র। পরের দিন দেখলাম সেটি কমে গেছে। তো বিষয়টা হলো যে আপনি কিছু প্রফিট টেক করার পরেই ছেড়ে দেওয়া উচিত। আমি এই স্ট্র্যাটেজি এখন গ্রহণ করেছি। আমি বেশি প্রফিটের আশায় থেকে আমি অনেক স্টক আমি পরে কম মূল্যে ছেড়ে দিছি। তো আমি তো জানি না যে স্টকটি বাড়বে কি কমবে। কিছু স্টক আছে দেখি বাড়ে, আবার কিছু আছে কমে যায়। কমতে কমতে এমন অবস্থায় আসে যে মানে অনেক কমে যায়। আর কিছু স্টক আছে সেগুলো হল্টেড হয়, অনেক বেড়ে যায়। তো আমার অভিজ্ঞতা থেকে বলতেছি সেটা হলো যে আপনি যতটুকু প্রফিট করছেন আপনি ছেড়ে দেন। আপনি রাতারাতি ধনী হওয়ার বা বড়লোক হওয়ার চিন্তা ছেড়ে দিয়ে আপনি কিছু প্রফিট করছেন ছেড়ে দেন। তা না হলে আপনি আপনার যে মূল ইনভেস্টমেন্টের যে টাকাটা, সেই টাকাটা নিয়ে আপনি যাইতে পারবেন না। আপনি সার্ভে করে দেখেন যে কত পার্সেন্ট লোক যারা স্টক মার্কেটে ইনভেস্ট করছে তাদের যে ইনিশিয়াল স্টেজের যে ইনভেস্টমেন্ট ছিল সেই ইনভেস্টমেন্ট কোন কোন জায়গায় আছে এখন। এই জন্যে আমি তো বেশি প্রফিটের আশা করি না। আমি যেটা করি, কিছুটা প্রফিট হয় সাথে সাথে আমি ছেড়ে দেই এবং আমি ওই যে প্রফিট হয়ে গেল ওইটা আমি আবার রাখি না, আমি সাথে সাথে আমার অ্যাকাউন্টে উইথড্র করি। তো আমাদের বিনিয়োগকারী ভাই বোনদের মধ্যে কিছু কিছু লোক আছেন, আপনারা করেন কি, হয়তো 5 লাখ 10 লাখ বা আরো অনেক টাকা ইনভেস্ট করছেন। আপনারা করেন কি, ইনভেস্ট করছেন, প্রফিট করতে করতে হয়তো বেশ কিছু টাকা হয়েছে, আপনি করেন কি আবার পুরো টাকা দিয়ে আবার শেয়ার পারচেস করেন বা বাই করেন। তো এটা আমার মতে করা ঠিক না। আমি যেটা করছি, আমি ইনিশিয়াল স্টেজে কিছু টাকা ইনভেস্ট করছি, আমার প্রফিট যা হচ্ছে আমি পুরো 1 সপ্তাহের বা 15 দিন পরে বা 1 সপ্তাহ পরে আমি উইথড্র করে ফেলি। অর্থাৎ আমার মূল পুঁজি আমি ঠিক রাখছি, মূল পুঁজি ঠিক রেখে আমি উইথড্র করতেছি, তাতে তো আমার ভালোই হচ্ছে। আমার মনে হয় এই স্ট্র্যাটেজি অনেক ভালো, আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন, আশা করি কাজে লাগবে। তো আমার এই চ্যানেলের নাম হচ্ছে শরীফ অ্যানালিটিক্স। শেয়ার মার্কেট নিয়ে আমি অনেক স্টাডি করতেছি। তো আপনি যদি অ্যানালিসিস করতে চান, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস, সেন্টিমেন্টাল অ্যানালিসিস, ক্যান্ডেলস্টিক অ্যানালিসিস করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে যখনই আমি ভিডিও আপলোড করি আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো এটি এমন একটি চ্যানেল যেখানে ডাটা স্মার্টলি অ্যানালাইসিস করে তারপরে সিদ্ধান্তে আমরা পৌঁছাই। আমরা মন গড়া কোনো কথা বলি না, অত্যন্ত ডিপলি অ্যানালাইসিস করে, অর্থাৎ যেটাকে বলা হয় ডেটা ড্রাইভেন অ্যাপ্রোচ। আমরা ডেটা ছাড়া কোনো কথা বলি না। তো হয়তো ভালো একটা জায়গায় আসছেন, ভালো একটা প্ল্যাটফর্মে আসছেন, অনেক কিছু শিখতে পারবেন। আপনাদের কারো কাছে যেতে হবে না, আপনারা নিজে নিজেই বাই করতে পারবেন, সেল করতে পারবেন। তো আমরা কোনো বাই সেল করার নির্দেশ করি না, এটি সম্পূর্ণ একটি এডুকেশনাল চ্যানেল। আপনারা এই ভিডিওগুলো দেখবেন, তারপর আপনারা নিজেরা জেনে শুনে ট্রেড করবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। তো আজকে আর কথা বলবো না,
আজকে আলোচনা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।